আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি একটি বিলের মাঝখানে পুকুরে মাছ ধরা দেখতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসার সাথে সাথে দেখি জাল ফালানো শুরু হয়ে গেছে। আমার কিন্তু মাছ ধরা দেখতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান, ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দিব। আসার পরে জানতে পারলাম এই পুকুরটা নাকি 8,000 টাকা দিয়ে ক্রয় করেছে। ক্রয় করার পরে এখান থেকে মাছ ধরে সংগ্রহ করবে ইনশাআল্লাহ। ওনারা মাছ বিক্রি করবে না, ওনারা নিজেরা খাওয়ার জন্য মাছ ধরতেছে। একটু আগে যে জাল ফেলাইছিল তো জালের মধ্যে কি উঠছে তো এখনই দেখার পালা। তো আমরা আস্তে আস্তে দেখতেছিলাম এখানে কি উঠতেছিল। একেবারে জাল ফাঁকা বললেই চলে। একটা মাছ উঠছে মাত্র, একটি মাত্র টাকি মাছ উঠছে, তাতেই অনেক খুশি। ভাবতেই অবাক লাগছে এত বড় একটা পুকুরের মধ্যে মাছ কোথায়? পাতিলার মধ্যে পানি আর পানি। কোন ওই জাল দা দুইজন ব্যক্তি মাছ ধরতেছে আর বাকিরা জাল নিয়ে প্রস্তুত হচ্ছে। এরকম বড় একটি জাল আনছে যাতে পুরো পুষ্কুনির মাছ একবারে ছাকনি দিয়ে ধরা যায়। বিষয়টা অবাক করার মতো হলেও তারা কিন্তু কোনো প্রফেশনাল জাল্লা না। যারা প্রফেশনাল জাল্লা মানে মাছ ধরার মাছ শিকারী, কিন্তু তারা কিন্তু পুরো পুষ্কুনি মাছ একবারে ছাক দিয়ে ধরে ফেলে। তারা কিন্তু তা পারে না কোনোদিনও। সাকিবুল আর আমি অনেকক্ষণ যাবত মাছ ধরা দেখতেছিলাম। দেখতে দেখতে বলতেছিলাম যে ভাব দেখা যায় মাছ তো পাবে না মনে 500 টাকারও, কারণ হচ্ছে মাছ নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা জালের মধ্যে একটা টাকি মাছ উঠছে। টাকি মাছটা মোটামুটি বড়ই ছিল, শোল মাছের মতো। যেহেতু জালটা অনেক বড় সেহেতু অনেকজনকে মেনটেন করতে হইতেছে। তো আমি দেখাই দিতেছিলাম কিভাবে জাল টানলে একটু ভালো হয়, কারণ হচ্ছে এর আগে আমি একবার এরকম এই জাল দিয়ে মাছ ধরছিলাম। অলরেডি তারা পুকুরের মধ্যে জাল নিয়ে নেমে গেছে, কারণ হচ্ছে যে ঠান্ডা পরিমাণ পানি, তো সবাই মিললে টানাটানি করতেছে। এক সাইডে অলরেডি উঠায় ফেলছে। পুকুরটার আয়তন মোটামুটি বড়ই, তার জন্য এটার দাম 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে মাছ পাওয়া যাক আর না যাক, কিন্তু 8,000 টাকা দিতেই হবে। মাছ ধরা দেখতে আমি কিন্তু একা আসি নেই, এর সাথে সাথে আমার অনেক চাচা আসছে, বড় ভাইরা আসছে। তো আমরা এক চাচারে বলতেছিলাম মাছ ধরা দেখতেছেন কেমন অনুভূতি। আমার চাচা বলতেছিল যখন আমরা ছোট ছিলাম এই বিলের মধ্যে হাতায় মাছ ধরে কুল পাই নাই, এরকম বড় বড় পাতিলা লাগছে মাছ নেওয়ার জন্য, আর এখন এই বিলের মধ্যে মাছ নাই। কিছু কথা তিতা হলো সত্যি, এটার দায়ভার কিন্তু পুরোটাই আমাদের। আমরা প্রতিনিয়তই কিন্তু পোনা মাছগুলা শিকার করে থাকি, যার কারণে হচ্ছে এখানে ডিম বাচ্চা দিতে পারে না আর বাচ্চাগুলো বড় হয় না ভালোভাবে। পুকুরগুলার কথা না বললেই নয়, এমনও অনেক পুকুর আছে বছরে 2বার পানি উত্তোলন করে মাছ শিকার করা হয়। তাহলে মাছে বাচ্চা দিবে কিভাবে? মাছ থাকবেই বা কিভাবে? মাছ না থাকার সবচাইতে বড় কারণ হচ্ছে জলাশয়গুলো বরট হয়ে যাওয়া। সব মিলিয়েই তো দেখতে পাচ্ছেন কোনোই মাছ নাই, শুধু খালি কচুরি পানা আর কচুরি পানা। তার মধ্যে ছোট ছোট 2-1টা পুঁটি মাছ ও মলায় মাছ। মাছ ধরা দেখে নিজের মনকে নিজে বুঝাতে পারছিলাম না। এত বড় একটা পুষ্কুনি, তার মধ্যে যদি একটু মাছ না পাওয়া যায় আসলে বিবেকে বাধা দেয়। তারা যে এই কনকনে ঠান্ডা পানির মধ্যে নেমে মাছ ধরতেছে আসলে সেটাই বিফলে যাবে, কারণ হচ্ছে একটা মাছও নাই, শুধু খালি কচুরি পানা আর ছোট ছোট মলায় মাছগুলো আমি দেখতে পাচ্ছি। আমরা নিজ নিজ জায়গা থেকে অন্যকে সতর্ক করতে হবে, কালবাট গুলা যাতে সবসময় খোলা থাকে, নদীর আশপাশ যেতে কোনো খাল বিল ভরাট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং মতামত চাই। আপনারা যদি চান এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।